আল্লাহ পাকের নাফরমানি করে কাটাইছে। ও বাজান, কি গেল, কি হারাইলেন বাজান? এমন একটা দিন আপনি আমি হারাইছি, এমন একটা মাস আপনি আমি হারাইছি যেই মাসে আল্লাহ পাক আল্লাহর কোরআনকে নাজিল করছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একটা মাস আপনি আমি হারাইছি যেই মাসে আল্লাহ পাক লাইলাতুল কদর মহামান্বিত একটা রাত আর আপনাকে আমাকে আল্লাহ দান করছেন। যেই রাতে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব হবে, সেই সওয়াব আল্লাহ পাক এমনিতে আল্লাহ দান করে দিয়েছে। 83 বছর 4 মাসের সওয়াব 2 রাকাত নামাজে লাইলাতুল কদরে আল্লাহ বান্দাকে দান করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলের উম্মত 900 বছর, 950 বছর, 1000 বছর পাওয়ার হায়াত পাওয়ার পরে তারা ইবাদত করে করে আল্লাহ পাকের নিকটবর্তী বান্দা হয়ে গেছে। আল্লাহ পাকের কাছে নেক আমল করে নেকের ভান্ডার নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। হাবিব, আমাদের তো বয়সের তুলনায় বয়স মাত্র 60, গড়ে 60, কম বেশি হয় 950 বছর, 1000 বছর আর মাত্র 60 বছর। তাদের তুলনায় আমাদের জিন্দেগিটা যেমন সন্তান ভূমিষ্ঠ হলে 1-2 দিন। আমরা কেমন করে আল্লাহ পাকের কাছে নিয়ামতের ভান্ডার নিয়ে হাজির হব? এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানটা একটু স্তব্ধ হয়ে গেল। নবীজি কথা বলতেছেন না। ঠিক এমন একটা মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলেন, হাবিব, চিন্তা করার কোনো কারণ নেই, টেনশন করার কোনো দরকার নেই। আপনার উম্মতকে জানায় দেন, রমজানুল মুবারকে আল্লাহ পাক আপনার উম্মতকে একটা রাত দান করছে। এই রাতে 2 রাকাত নামাজ পড়বে, তারা 1000 বছর ইবাদত করে যেই সওয়াব পাইছে, আল্লাহ পাক তার চাইতে বেশি সওয়াব আপনার উম্মতকে দান করে দিবে। আপনার বয়সে যদি 70 বছর যদি আপনি হয়, 70 বছরে আপনি যদি বাদ দেন, 15 বছর বাদ দেন, বালিগ হওয়ার পর থেকে ইবাদত ধর্তব্য। এরপরে আপনি যদি 60 বছর থেকে তাও যদি বাদ দেন, আপনি 45 বছর আপনি পাইলেন। যে 83 যদি আপনি 45 দিয়ে পূরণ দেন, কতটুকু আপনি বনি ইসরাইলের উম্মতের ইবাদতের চেয়েও আল্লাহ পাক আপনাকে আমাকে বেশি সওয়াব দান করে দিছে। এই জন্যে ঈদুল ফিতরের পরে আমরা আল্লাহ পাক আপনারে আমারে রমজানুল মুবারকের পরে আল্লাহ পাক এমন একটা জান্নাতের বাগানে কবুল করছেন। ও বাজান, বসার সাথে সাথে আল্লাহ জিন্দেগীর সগীরা গুনারে মাফ করে দিয়েছেন। এই জন্য খুশি না বেজার? আর একটু আস্তে বলেন, খুশি না বেজার? মাশাআল্লাহ, কারা কারা খুশি নাই হাত তোলেন। এরা বলে খুশি নাই, বুঝছে না? আচ্ছা বুঝছি। আপনারা রাগ করছেন? রাগ করেন না বাজান, খুশি বিদায় হাত উঠাইছি। খুশি না হইলে তো এখানে আসতাম না আমরা। আল্লাহ পাক আপনারে আমারে, ও বাজান, ও সুবহানাল্লাহ, এখানে বসার সাথে সাথে আল্লাহ পাকের মেহমান বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দারে, বাজান কই যায়? ও বেশি জুত লাগতেছে না? না, আচ্ছা যান। আচ্ছা, এমন একটা জান্নাতের বাগানে আল্লাহ পাক আপনারে আমারে বসার তৌফিক দিবেন। আব্বা, সেই জান্নাতের বাগান আজকের এই মজমা
কিয়ামতের ময়দানে জান্নাতের জন্য কবুল করে নেন, বলেন আমিন। একটা আয়াত পড়ছে আর একটা হাদিস পড়ছে। আয়াতের মধ্যে আল্লাহ পাক পাকের ইবাদত এবং মা বাবার খেদমতের কথা বলছেন। হাদিসে পাকের মধ্যে সরওয়ারে দু আলম বলছেন, মা বাবার খেদমত করলে আল্লাহ পাক তার সন্তানকে, মা বাবার খেদমত করলে মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশতারের আল্লাহ রাইখা দিছেন। আল্লাহ পাক তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা হলো, ওয়া কাযা রাব্বুকা আই ফুরিজা রাব্বুকা। আল্লাহ পাক ফরজ করছেন আল্লাহ তা'বুদু, আমি আল্লাহর ইবাদত ব্যতীত কারো ইবাদত করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মা বাবার খেদমত করবা। সুবহানাল্লাহ। তাই নবীজি বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিহা। ও দুনিয়ার উম্মত শুনো, জান্নাত আল্লাহ পাক তোমাদের মা বাবার পায়ের নিচে খেদমতের কারণে রাইখা দিছে। জান্নাতটারে মা বাবার পায়ের নিচে রাখছেন। মা বাবার খেদমত করলে জান্নাত, না করলে জাহান্নাম। মা বাবার খেদমত করলে লাভ কি, না করলে ক্ষতি কি? এক শব্দে বুঝেন, মা বাবার খেদমত করলে জান্নাত, না করলে জাহান্নাম। মা বাবার খেদমত কেন করব? এক শব্দে বুঝেন, মা বাবার মাধ্যমে আল্লাহ পাক আপনারে আমারে দুনিয়াতে প্রেরণ করছেন। এই জন্যে মা বাবার খেদমতটারে আল্লাহ পাক ফরজ করে দিছেন। নামাজ পড়া যেমন ফরজ, মা বাবার খেদমত করাও তেমন ফরজ। মা বাবার খেদমত করলেন, নামাজ পড়লেন না, এটা উচিত না। আপনি ইবাদত নামাজ পড়লেন, মা বাবার খেদমত করলেন না, আল্লাহর জান্নাত আপনার জন্য গ্রান্টেড না। আল্লাহ পাক চাইলে আপনাকে আমাকে মা বাবা ছাড়াও দুনিয়াতে পাঠাইতে পারতেন। পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ পাকের একটা হলো আদাতুল্লাহ আর একটা হলো কুদরাতুল্লাহ। একটা হলো কুদরত আর একটা হলো আদাত। আল্লাহ পাকের কুদরত হলো মা বাবার মাধ্যমে আল্লাহ করান। আদত হইল আল্লাহ পাক এমনিতেই চাওয়ার সাথে সাথে, চাই নাই, আল্লাহ পাক এমনিতেই বান্দাকে দান করে দেয়। আল্লাহ পাকের কুদরত আল্লাহ পাক সব সময় জাহির করেন না। আল্লাহ পাকের আদত দিয়ে এই দুনিয়াটাকে পরিচালিত করতেছেন। আপে দরফর জন্দে পয়দা উ কুনদি, আপে দরফর জন্দে পয়দা উ কুনদি, तिफले रादर महदे गुया ओ कुनदे। আল্লাহ পাক মা বাবা সারা আদম পয়গম্বরকে বানাইছেন, আর বাবা সারা শুধু মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখাইলেন দুনিয়ার মানব জাতি, শুনো, আমি আল্লাহ পাক যদি মানুষ বানাইতে চাই, মাও লাগে না, বাবাও লাগে না, আমি বানাইতে পারি। আল্লাহ পারে কি পারে না? পারে। যে এটা আদমকে দিয়ে আল্লাহ দেখাইছেন। আর শুধু বাবা লাগে না, মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক সন্তান দিতে পারেন। এটা আল্লাহ পাক হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ঈসা পয়গম্বরকে জমিনে প্রেরণ করে দুনিয়ার মানব জাতির সামনে এটা আল্লাহ পাকের কুদরতকে পেশ করছেন। সুবহানাল্লাহ।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করছেন। খ্রিস্টানের দলের আয়েশা বলতেছেন, ও মারিয়াম, কার সাথে বেবিচার করছো? নাউজুবিল্লাহ বলেন। বেবিচার না করলে সন্তান কোত্থেকে আসছে? নাউজুবিল্লাহ। জিনা না করলে সন্তান আসছে কোত্থেকে? হায় হায়। এই কথা বলার পরে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খবরদার, ইন্নী নাযারতু লির রহমানি সাওমা, আমি রহমানের নামে রোজা রাখছি, খবরদার তোমরা আমার নামে অপবাদ দিবা না, আমার নামে জিনার তুহমত তোমরা দিবা না, আমি আল্লাহর নামে রোজা রাখছি। ও মুসলমান, এই কথা বলার পরেও খ্রিস্টানের দলেরা শুনে না। আল্লাহু আকবার। খ্রিস্টানরা যখন চলে গেছে, আলটিমেটাম দিয়ে গেছে, মারিয়াম আগামী কালকে আসবো, কার সাথে জিনা করছো এটা না বললে তোমার উপরে শাস্তি প্রয়োগ করা হবে, তোমাকে বলতে হবে তুমি কার সাথে ব্যভিচার করছো। খ্রিস্টানরা আলটিমেটাম দিয়ে চলে গেছে। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত হওয়ার সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিয়া, ও মুসলমান, দুইটা হাত আল্লাহ পাকের দরবারে বাড়ায় বলেন, আল্লাহ, সন্তানটা কিন্তু আপনি দিছেন, আমি নেই নাই, পেঁচ লাগাইছেন আপনি, আমি ভাঙবো, এটার সমাধানও আপনি দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, মারিয়াম, আমি আল্লাহ দিছি, সমাধান আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ। সমাধান কেমন করে? হায় হায়। ও মুসলমান, আল্লাহু আকবার। পরের দিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা মারিয়ামকে জিজ্ঞাসা করার জন্য যখন আসছে, হায় 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 হায়, আল্লাহ পাক বলে দিছে, ও মারিয়াম, খ্রিস্টানরা যখন আসবে তখন তুমি শাহাদত আঙ্গুলিটা দিয়া শুধু ইশারা করবা, বাকি কাজ করার মালিক হলেন কে? আরেকটু জোরে বলেন না, কে? শাহাদত আঙ্গুলির এত দাম। আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদত আঙ্গুলি দিয়া চাঁদের দিকে ইশারা করছেন। চাঁদকে আল্লাহ পাক দুই টুকরা করে আল্লাহ পাকের কুদরতকে প্রকাশ করে দিয়েছেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন রাসূল ছিলেন, সুবহানাল্লাহ। শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করতে দেরি, মক্কার মুশরিকেরা এসে বলে, ও মুহাম্মদ, চারটারে একটু দুই টুকরা করে দেখাও তো, চারটারে যদি দুই টুকরা করে দেখাইতে পারো, দাওয়াত দাও, সেই দাওয়াতটা গ্রহণ করে নিব। আল্লাহু আকবার। শাহাদত আঙ্গুলি দিয়া ইশারা করছে, আল্লাহ পাক চাঁদকে দুই টুকরা করে দিয়েছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। हरा गुम्बदी जो देखोगे ज़माना भूल जाओगे, हरा गुम्बदी जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो वहाँ ना भूल जाओगे, ना इतराओ ज़ियादा चाहत तारूप अपने रंगत पर, मेरे आका को देखोगे, मेरे आका को देखोगे, चमकना भूल जाओगे, हरा गुम्बदी जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, हरा गुम्बदी जो देखोगे ज़माना भूल जाओगे। जबान खुले बोलें ना अल्लाहु अकबर। কেমন নবী ছিলেন, আল্লাহু আকবার। আমার রাসূল এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করেছিলেন, এমন একজন নবীকে আল্লাহ আমাদের জন্য প্রেরণ করছে। আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়া থুতু মুবারক ফালাইলে এই থুতু থেকে আল্লাহ পাক মেশকের গান বাকির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যে গাম বাকির হয়েছে, সেই গাম থেকে আল্লাহ
পাক মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন রাসূলকে আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব করলে আল্লাহু আকবার প্রস্রাব থেকে মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পায়খানা ধরছে, কাজে হাজত করছে, আল্লাহু আকবার, নবী পায়খানা করার জন্য কোথাও বসছে, জমিনটা ফাঁক হয়ে গেছে, নবীজি কাজে হাজত করার পরে জমিনে নবীর পায়খানারে ঠাস করে গিলে ফেলছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করেছে। আমাদের রাসূলের শরীরের রক্তটারে আল্লাহ পবিত্র করে দিয়েছে। এমন একজন নবীকে আল্লাহ আমাদের জন্য প্রেরণ করেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পরে নবীজির ওযু কখনো ভাঙে নাই। এমন একজন নবী আল্লাহ আমাদের জন্য প্রেরণ করেছে। আল্লাহু আকবার। নবীর পায়ের পাতা থেকে চুলের আগ পর্যন্ত আপাত মস্তক শরীরটারে আল্লাহ পাক পবিত্র করে দিয়েছে। বলতেছিলাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি বললেন? মারিয়াম, সন্তান আমি দিয়েছি, আমি আল্লাহ পাকের সমাদর করব।